দুই ম্যাচের টি-20 সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছে টিম টাইগার। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটাররা দুই ধাপে দুবাই পৌঁছেছেন, যে খবর আপনারা আগেই জানেন। এই টি-20 সিরিজের মধ্য দিয়ে যেমন লিটন কুমার দাসের নিজের সক্ষমতা যাচাই করা এবং সক্ষমতা জাহির করার একটি বড় মোক্ষম সুযোগ সামনে এসেছে, তেমনি টিম টাইগারকে আবারও ফর্মে ফেরার একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুবাইয়ের বিপক্ষে তাদের টি-20 সিরিজ শুরুর আগে দুবাই আইসিসি একাডেমি মাঠে তারা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন। আমরা দেখেছি স্থানীয় সময় বিকেল 5টায় তারা নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন এবং বোলিং প্র্যাকটিস করেছে, এবং এর পরেই কিন্তু সন্ধ্যার পর থেকে এখনো আপনারা দেখছেন আমার পিছনে তারা কিন্তু এই মুহূর্তে ফিল্ডিং প্র্যাকটিস করছেন এবং নিজেদেরকে যতভাবে আসলে ঝালিয়ে নেওয়া যায় সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। দলে বেশ শক্ত অবস্থানে দেখা গেছে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানাকে, এছাড়াও সৌম্য সরকার সহ এই মুহূর্তে ফর্মে থাকা নাজমুস সাকিব এবং ইমন সহ অন্যান্য সকলেই বেশ উচ্ছ্বসিত, এবং আজকের এই প্র্যাকটিস সেশনে তাদেরকে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে। তবে বোঝাই যাচ্ছে যে স্বাগতিক আরব আমিরাতকে কাবু করতে তারা 1 ইঞ্চিও ছাড় দিতে নারাজ। ওদিকে আজকে সন্ধ্যার পর থেকে আরব আমিরাতের স্বাগতিক দল তারাও এই একই মাঠে তারা প্র্যাকটিস শুরু করবে, এবং বাংলাদেশের সঙ্গে খেলতে তাদেরও প্রস্তুতির কোনো কমতি নেই। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম। দর্শকদের জন্য 3 ধাপে 3 ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। তারা প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন মাঠে বসে। সব মিলিয়ে আগামী 17 তারিখ প্রথম টি-20 সিরিজের প্রথম ম্যাচ শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শুরু হবে, এবং দ্বিতীয় ম্যাচ আগামী 19 তারিখ সন্ধ্যা একই সময় সন্ধ্যা 6টায় ম্যাচ দুটি শুরু হবে, এবং মাত্র 2টি ম্যাচ খেলা শেষে বাংলাদেশ দলের পাকিস্তানে সফরে যাওয়ার কথা রয়েছে, এবং তারপর সেখান থেকে ফিরে তারা বাংলাদেশে ভারতকে আতিথ্য দেবে। তবে পাকিস্তান সফর নিয়ে এখনও তেমন কোনো ক্লিয়ার মেসেজ পাওয়া যায়নি, যে কারণে বাংলাদেশ দল এখনই পাকিস্তান সফর নিয়ে ভাবছেন। আমরা কয়েকজন টিম অফিসিয়ালসের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি, তারা এই মুহূর্তে শুধুমাত্র এই টি-20 সিরিজটিকেই ফোকাস করছেন এবং এটিকে লক্ষ্য হিসেবে নিয়েই নিজেদেরকে প্রস্তুত করছেন, এবং এই দুটি ম্যাচ শেষে তারা আসলে ভাববেন তাদের পরবর্তী করণীয় কী, এবং এরপরেই তারা ভাববেন যে তাদের আসলে পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেটির ব্যাপারে ডিসিশন নেবে বিসিবি। এছাড়াও যদি বলতে চাই, মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে আইপিএলে খেলা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে সেটি নিয়েও আসলে আমরা তেমন কোনো বার্তা তাদের কাছ থেকে শুনিনি। তারা এই মুহূর্তে মোস্তাফিজুর রহমানও এই দলের প্রতি এবং আগামী টুর্নামেন্ট যেটি সিরিজ রয়েছে সেই সিরিজ নিয়েই কিন্তু তিনি পূর্ণ ভাবনায় ব্যস্ত এবং নিজেকে সেভাবেই তৈরি করছেন। সব মিলিয়ে এখন একটাই উদ্দেশ্য, আরব আমিরাতের বিপক্ষে একটা দীর্ঘ সময় পর এই টি-20 সিরিজ, এবং টি-20 সিরিজের মধ্য দিয়ে নিজেদেরকে আবারও ফর্মে নিয়ে আসা, এটি তাদের উদ্দেশ্য। ক্রিকেট প্রেমীরা মুখিয়ে রয়েছে আরব আমিরাতের বিপক্ষে এই জয়টি দিয়েই যেন বাংলাদেশ দল আবারও তাদের সেই সোনালী অতীত ফিরিয়ে নিয়ে আসতে পারে, এমনটি প্রত্যাশা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আইসিসি একাডেমি মাঠ থেকে এস এম সাফায়েত, রূপালী বাংলাদেশ।